একটা সময় ছিল যখন স্বপ্নের মাঠে নামার মতো জুতো ছিল না তার পায়ে, তবুও মনে ছিল ফুটবল খেলার অদম্য জেদ। আজ সেই মেয়েই দেশের জাতীয় নারী ফুটবল দলের মধ্যমণি। অনেক কষ্ট হয়েছে, তাও কষ্ট মনে করি না। যখন আমার মানুষের সামনে যখন টিভির পর্দায় খেলা দেখি, মানুষে এলাকার মানুষ জাহর ধরে। কালকে মজিব কলেজের স্যাররা আমার জড়াই দিয়ে কয় যে জাতীয় দলে খেলোয়াড়ে বাপ পাইছি, ছবি তুলি আমার খুব ভালো লাগছে আর কি। বলছি টাঙ্গাইলের সখীপুরের এক সাধারণ ভ্যান চালকের মেয়ে রূপার গল্প। 4 ভাই বোনের মধ্যে রূপা দ্বিতীয়। তার বাবা আব্দুর রহিম একসময় নিজেও চেয়েছিলেন ফুটবলার হতে, কিন্তু দারিদ্রতা সেই স্বপ্নকে থামিয়ে দেয়। তাই নিজের মনের অপূর্ণতা পূরণ করতে মেয়েদেরকে দাঁড় করান মাঠে। বড় মেয়ে খেললেও এগোতে পারেনি বেশি দূর, কিন্তু মেজো মেয়ে রূপা যেন বাবার ভেতরের চাপা স্বপ্নকে আঁকড়ে ধরল শক্ত করে। ছোটবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলাইতাম, আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম। তারপরে আমার বড় মেয়ে, সেও একদিন ফুটবল খেলাইতো, সেও জাতীয় পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এগুলো খেলেছে। ও আর নগে নগে রূপাও খেলাইতো। বড় মেয়ের বিয়ে দিয়ে ফেলাইলাম, পরে মাঝো মেয়ে নিয়ে আমি এই গেলাম আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই রূপার ফুটবলে প্রথম হাতেখড়ি। সেখানেই তার হৃদয়ে দাগ কাটে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, আর তার সেই খেলা নজর কাড়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন যাত্রা। বাবা ভ্যান চালিয়ে কষ্টের টাকা জমিয়ে মেয়েকে ভর্তি করান বিকেএসপিতে। সেই এক সিদ্ধান্তই পাল্টে দেয় রূপার জীবন। 1-2 থেকে ফুটবল খেলে, তারপরে ও জেলা চ্যাম্পিয়ন, থানা চ্যাম্পিয়ন, তারপর বিভাগ চ্যাম্পিয়ন খেলে এসছে। যিনি ইয়ার আগে 2বার প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার আনছে বিকেএসপি থেকে। আবার ও ন্যাশনালে গেছে গায়ে যে এ তারিখেও সাফ অনূর্ধ্ব 20 বিশ্ব এশিয়া কাপ খেলাইলো। স্বপ্ন অনেকদিন ধরে, যে স্বপ্ন আসার যে আমার মেয়ে এখন একদিন ন্যাশনাল টিমে খেলাবে। বছর 3 আগে বিকেএসপিতে যাত্রা শুরু করেন রূপা। পরের বছর খেলেন ভারতের সুব্রত কাপে। গত বছর জাতীয় দলে ডাক পান, আর চলতি বছর সাফ গেমস ও এএফসিতে শিরোপা জিতেন। সাফ চ্যাম্পিয়নশিপে তার শেষ মুহূর্তের সেই গোল আজও টাঙ্গাইলের গর্ব। খেলার মাঝে আমাদের মধ্যে ঝগড়া বাজে, আবার এমন হাসার কথাও বলি, সবাই হাসে, খেলি, হাসি, গোল করি, আনন্দ। এখন জাতীয় দলের ব্যস্ততার মাঝেই যখন গ্রামে ফেরে রূপা, তখন তাকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। খেলা দেখি আমরা, সবাই খেলা দেখি, আমরা উৎসব, আমাদের মেয়ে খেলাইতেছে, আমাদের গ্রামের মেয়ে, আমাদের এলাকার মেয়ে আমাদের এখানে খেলাইতেছে, আমরা খেলা দেখি, সবাই আমরা উৎসব করে সবাই খেলা দেখি। আমাকে শুনাম, আমাকে বাড়ির মানুষ আমাকে শুনাম, সারা টাঙ্গাইলের শুনাম, সখীপুরের শুনাম, সারা বাংলাদেশ শুনাম। দারিদ্রতার মাঝেও রূপার এখন স্বপ্ন একটাই, আগামী নারী বিশ্বকাপে দেশের পতাকা হাতে মাঠে নামার। নিউজ ডেস্ক, RTV।